আসমানে গেছেন? না। দ্বিতীয় আসমানে গেছেন, তৃতীয় আসমানে গেছেন, চতুর্থ আসমানে গেছেন, পঞ্চম আসমানে গেছেন, 7 আসমান ভেদ করেছেন, মহাশূন্য ছেদ করেছেন। যেতে যেতে এত ঊর্ধ্বে চলে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছেন, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে আমার আল্লাহ এবং আমার রাসূলের মধ্যে এত ঘনিষ্ঠতা সাধন হয়েছিল, এমন একতা সাধন হয়েছিল যে তারা একান্তে কথা বললেন। মুহতারাম সামিঈন, আজকের যুগের বিজ্ঞান আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদপিষ্ট হতে বাধ্য হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন তার কোরআনের বিজ্ঞানময় কোরআন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটি গ্রন্থ আমাদেরকে আপনাদেরকে পথ নির্দেশক হিসেবে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত। সেজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাটা কত বড় ইবাদত জানেন? উলামায়ে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, মনোযোগ দেবেন, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, কালিমাতুশ শুকর অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা মকবুল এবং কতটি বড় ইবাদত, মনোযোগ দেবেন মুহতারাম হাজিরিন। উলামায়ে কেরাম লিখে থাকেন, ইন্নাল হামদা ওয়াশ শুকরা ইবাদাতুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইবাদাতুল মালায়েকা ওয়া ইবাদাতুল আম্বিয়া ওয়া ইবাদাতু আহলিস সামাই ওয়াল আরদ ওয়া ইবাদাতু আহলিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। এই যে হামদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা, এটা এমন একটি ইবাদত যে ইবাদত ফেরেশতারা করেছেন, যে ইবাদত সমস্ত নবীরা করেছেন, যে ইবাদত সমস্ত আকাশবাসীরা করে থাকে, যে ইবাদত সমস্ত জগৎবাসীরা করে থাকে, ওয়া ইবাদাতু আহলিল জান্নাহ, এমন কি এটা একমাত্র এমন একটি ইবাদত জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় এই ইবাদত করে অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম সামিঈন, মানব ইতিহাসের সূচনা হয়েছিল যখন, তখন এই আলহামদুলিল্লাহই বলে হয়েছিল। স্মরণ করবেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, ফালাম্মা খালাকাল্লাহু আদম ওয়া নাফাখা ফীহি রূহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রূহ অর্থাৎ আত্মা ভরলেন, রূহ ফুৎকার দিলেন, ফাআতাসা আদম, হযরত আদমের প্রাণ আসার সাথে সাথে তিনি সর্বপ্রথম একটা হাসলেন, ফাকালা আলহামদুলিল্লাহ, এবং তিনি কি বলে উঠলেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। অর্থাৎ এই মানব জাতির সূচনা হলো কোন ইবাদতের মাধ্যমে? এই আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। এবং যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে তখন তাদের শেষ কথা কি হবে? হাদিসে পাকের মধ্যে এসেছে, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে তখন তাদের সর্বশেষ বাণী এটাই হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার জোর করে বলে উঠুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা একটি অনেক বড় ইবাদত। সম্মানিত সুধী, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব সময় তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর শত কোটি দরুদ, সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত, নবীকুলের শিরোমণি, যিনি সমস্ত নবী রাসূলের মাথার তাজ, যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, নবী আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে নির্দিষ্ট কোনো জাতি বা গোষ্ঠীর জন্য নয় বরং সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত তথা দয়া স্বরূপ প্রেরণ করা হয়েছিল।
কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ব জগতের হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন জগৎ সমূহের রব, এবং আমার আপনার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ সমূহের জন্য রহমত। এখন প্রশ্ন হতে পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য যে রহমত, তার কি কোনো প্রমাণ আছে? এর উত্তরে বলা যায় অবশ্যই আছে। কি? মনোযোগ দেবেন। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যখন পূর্ববর্তী নবীদেরকে প্রেরণ করেছিলেন, তো সেই সমস্ত নবীদেরকে এলাকা ভিত্তিক প্রেরণ করেছিলেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাজ্যের জন্য প্রেরণ করেছিলেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দেশের জন্য প্রেরণ করেছিলেন, কোন নবীকে একটি অঞ্চলের জন্য প্রেরণ করেছিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন এলাকা ভিত্তিক এবং এলাকা কেন্দ্রিক নবী করে পাঠিয়েছেন। কোন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন চুরি করার কারণে সেই নবীকে সেখান থেকে সরিয়ে সেই নবী উম্মতকে ধ্বংস করেছেন। কোন নবীর উম্মতকে মিথ্যা কথা বলার কারণে সেই এলাকা থেকে সেই নবীকে সরিয়ে ওই এলাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। কোরআন এর সাক্ষ্য বহন করে, ওয়া আম্মা সামুদুন ফাউহলিকু বিল তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউহলিকু ফি বিরিহিন সারসারিন আতিয়া। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সামুদের গোত্রকে খতম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে খতম করেছেন। পূর্ববর্তী অনেক নবীর উম্মতকে বিভিন্ন অপরাধের কারণে সেই নবীকে সেই এলাকা থেকে সরিয়ে সেই নবীর উম্মতকে ধ্বংস করা হয়েছে। কোন বা নবীর উম্মতকে, হযরতে লূত আলাইহিস সালামের উম্মতকে ওই এলাকা থেকে, যেই এলাকায় হযরত লূত আলাইহিস সালামের নবুয়ত চলছিল, সেই এলাকা থেকে লূত আলাইহিস সালামকে সরিয়ে সেই এলাকাকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সেই এলাকাটা আঙ্গুলে করে আকাশের মধ্যে তুলে আবার উপর করে ফেলে সেখানে এক সাগর তৈরি হয়ে গেছে, যেটা আজকে ডেড সি বা মৃত সাগর বলে পরিচিত। আজও পর্যন্ত সেখানে প্রাণ জাতীয় জিনিস কোনো জন্ম হয়নি। হযরতে লূত আলাইহিস সালামের কওমকে ওখানে ধ্বংস করা হয়েছিল একটি বিশেষ গুনাহের কারণে। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য এই, ভিন্ন ভিন্ন গুনাহ করার কারণে, পাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীর উম্মতকে সমূলে ধ্বংস করেছেন। তবে একটা বিষয় লক্ষ্য করতে হবে, যেই নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সমূলে, ওই এলাকা থেকে ওই নবীকে প্রথমে সরিয়ে নিয়েছেন, তারপর ধ্বংস করেছেন। আচ্ছা বলুন, আজকের এই একবিংশ শতাব্দীতে ওই সমস্ত গুনাহ পাওয়া যাচ্ছে না যাচ্ছে না যা সেই নবীর যুগে ছিল? বর্তমানে চুরি পাওয়া যায়, ব্যভিচার পাওয়া যায়, জিনা পাওয়া যায়, মিথ্যা বলা পাওয়া যায়, ওজনে কম দেওয়া পাওয়া যায়, তারপর চিটিংবাজি করা পাওয়া যায়, গাদ্দারি করা পাওয়া যায়, চুগলখড়ি করা পাওয়া যায়। যেই সমস্ত অপরাধের কারণে পূর্ববর্তী নবীর উম্মত ধ্বংস হয়েছে, বর্তমান যুগে সেই সমস্ত অপরাধ কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। তবু কেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ধ্বংস করছেন না? এর কি কারণ? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, ইতিপূর্বে যত নবীকে প্রেরণ করা হয়েছিল এলাকা ভিত্তিক, ওই এলাকাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকা থেকে নবীকে সরিয়ে নিয়ে এলাকাকে ধ্বংস করেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাকার নবী করেছেন? রাহমাতুল লিল আলামিন, পুরো জগতের জন্য রহমত করেছেন। এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে মদিনা মুনাওয়ারায় তার রওজা মুবারকের মধ্যে জিন্দা আছেন, এবং তার নবুয়ত পুরো পৃথিবী জুড়ে চলছে, এখনো চলছে। কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত সংঘটিত হতে যদি আরো 1.5 লক্ষ বছর লেগে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলবে। যদি 1.5 কোটি বছর লেগে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলবে। যত দিন লেগে যাক না কেন, পূর্ব আকাশে যতদিন সূর্য উদিত হবে
এবং সমুদ্রের ঢেউ যতদিন চলতে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলবে। বোঝা গেল বর্তমান পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাতে এই জন্যই ধ্বংস করছেন না, সেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিরাজমান আছে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্ব জগতের জন্য রহমত নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত তথা দয়া স্বরূপ প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। একবার প্রত্যেকেই মুহাব্বতের সূরা দরুদ শরীফ পড়ে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ এবং তার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসবো আমি আমার মূল আলোচনার দিকে। আলোচনার শুরুতে আমি কিতাবুল্লাহ থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত তো মুহররমকে কেন্দ্র করে, যেটা আমি আলোচনার শেষের দিকে বলবো। সর্বপ্রথম যে আয়াতটা নিয়ে আমি আলোচনা করব, এটা হচ্ছে সূরাতুল মাইদার একটি আয়াত। কোরআনে কারিমে একটি সূরা আছে সূরাতুল মাইদা। এই সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত অবতীর্ণ করেছেন। আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অবতীর্ণ করেছেন সূরাতুল মাইদার মধ্যে। একবার মনোযোগ দেবেন। রাইসুল মুফাসসিরিন অর্থাৎ সমস্ত কোরআন ব্যাখ্যাকারীদের সরদার যাকে বলা হয়, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এবং হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবালেগ থাকা অবস্থাতেই 30 পারা কোরআন হিফজ তো দূরের কথা, তার পুরো তাফসীর শিখে ফেলেছিলেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উজুর পানি আনতে বললেন। তখন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স ছিল নাবালেগ অবস্থায়। তো তিনি উজুর পানি আনলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের পরশ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনায় রেখে বললেন, আল্লাহুম্মা আল্লিমহুত তাফসীর, আল্লাহুম্মা আল্লিমহুত তা'ওয়িল। হে আল্লাহ, তুমি আমার এই চাচাতো ভাই আব্বাসকে কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দাও। এই নাবালেগ থাকা অবস্থায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 30 পারা কোরআনের ব্যাখ্যা শিখে নিয়েছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআনের ব্যাখ্যা বুঝতে আসতেন। তো একবার এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনায় বসে এই সূরাতুল মাইদা তেলাওয়াত করছেন। মনোযোগ দিয়ে শুনবেন। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? এই সূরাতুল মাইদা তেলাওয়াত করছেন। কেমন তেলাওয়াত করবেন? যিনি বাল্যকাল থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শের পরশ পেয়ে যিনি কোরআনের ব্যাখ্যা শিখে নিয়েছিলেন, তিনি যদি কোরআন তেলাওয়াত করেন তো সেই তেলাওয়াত কত মনোমুগ্ধকর হবে। তো তিনি তেলাওয়াত করছেন। মুহতারাম হাজিরিন, সেখানে মুসলমানদের সংখ্যা যা ছিল তো তা ছিলই, এমনকি মদিনার ইহুদিরাও এসে সেই কোরআনের মজলিসে বসে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তেলাওয়াত শুনছিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তৎকালীন ইহুদি নাসারা আমাদের বর্তমান যুগের নামধারী মুসলিম থেকে অনেক ভালো ছিল। তারা কোরআন আমাদের থেকে বেশি বুঝতো। সবথেকে বড় কথা, তারা কোরআন শুনে মজা পেত। আবু জেহেল সারাদিন লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, কিন্তু রাতে লুকিয়ে লুকিয়ে কাবার আড়াল থেকে সেই কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো। মুহতারাম হাজিরিন,
এই হচ্ছে কোরআনের মহিমা। যাই হোক, যে বিষয়টা আলোচনা করছিলাম, তো সেখানে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি তেলাওয়াত করছেন, তো সেখানে ইহুদিরাও অনেক বসেছিল। তো তার মধ্যে হাদিসের কিতাবের মধ্যে এসেছে কাবুল আহবার, কি নাম বললাম? কাবুল আহবার তৎকালীন যুগে ইহুদিদের বড় আলেম, সেও ওই মজমায় বসে কোরআন শুনছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের কাছে পৌঁছালেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা যখনই তেলাওয়াত করলেন, তেলাওয়াত করা মাত্র কাবুল আহবার উঠে দাঁড়িয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাৎপর্য বিশ্লেষণ শুনে কাবুল আহবারের মতো ইহুদি পাদ্রী পণ্ডিত সেও বসে থাকতে পারেনি, উঠে দাঁড়িয়ে পড়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সম্বোধন করে সেই কাবুল আহবার জিজ্ঞাসা করছে যে তোমাদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে এমন একটি মর্যাদাপূর্ণ আয়াত অবতীর্ণ হয়েছে, এমন একটি বৈশিষ্ট্য সম্বলিত আয়াত অবতীর্ণ হয়েছে, লাউ নাযালাত আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, যদি এই আয়াতটি তোমাদের ধর্মগ্রন্থে অবতীর্ণ না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে অবতীর্ণ হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, তাহলে ওই আয়াতটি অবতীর্ণ হওয়ার দিনটিকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম, জাতীয় উৎসব হিসেবে পালন করতাম, বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাৎপর্য ওই ইহুদি বুঝতে পেরেছিল। কি এমন আছে এই আয়াতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে আর এই আয়াতের উদযাপনের দিন উদযাপন করতে হবে না, বরং ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি এমন একদিনে অবতীর্ণ করেছিলেন যেই দিন দুটি ঈদ ছিল। কটি ঈদ? দুটি ঈদ। ইয়াউমুল জুমআ, একটা হচ্ছে জুমার দিন যেটাকে ঈদুল উসবু অর্থাৎ সাপ্তাহিক ঈদ বলা হয়ে থাকে, একটা হচ্ছে ইয়াউমি আরাফা অর্থাৎ আরাফার দিন, হজের ঈদের দিন। অর্থাৎ এই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন অবতীর্ণ করেছেন, ইতিহাসের সন্ধিক্ষণে কখনো কখনো ওই দিন একত্রিত হয়। এক নম্বর হচ্ছে জুমার দিন একদিন, আর এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আরাফার দিন, যেই দিন দুটো ঈদ, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই মহামান্বিত আয়াতকে অবতীর্ণ করেছেন। মুসলমানরা জুমার দিনকে সম্মান করে, জুমার নামাজ পড়ে, একত্রিত হয়ে এই আয়াত উদযাপন ওখানেই হয়ে যায়। মুসলমানরা হজ করতে গিয়ে আরাফার ময়দানে অবস্থান করে, এই আয়াতের উদযাপন ওখানেই হয়ে যায়, অবতীর্ণ হওয়ার উদযাপন। মুহতারাম হাজিরিন, সুতরাং আলাদা করে আর উদযাপন করার কোনো বিষয় নেই। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি উত্তর দিলেন? এই আয়াতটা এমন একদিন অবতীর্ণ হয়েছে যেই দিন দুটি ঈদ ছিল। তো এখন মূল আলোচনার উদ্দেশ্য এই আয়াতে কি এমন বিষয়বস্তু ছিল যে কাবুল আহবার একজন ইহুদি পণ্ডিত উঠে দাঁড়িয়ে গেল? মনোযোগ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে তিনটে সুসংবাদ দিয়েছেন মুসলমানদেরকে। কটা? তিনটে। এক নম্বর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে বিদায় হজের দিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির উপরে সওয়ার হয়ে আছেন এবং তার পায়ের কাছে প্রায় 1,24,000 সাহাবা উপস্থিত। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করেছেন। মনোযোগ দেবেন মুহতারাম হাজিরিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আজকের দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম অর্থাৎ পূর্ণ করলাম, সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে একমাত্র দ্বীন হিসেবে মনোনীত করলাম, বলুন সুবহানাল্লাহ। এই তিনটি সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দিলেন। এখন আমরা এই আয়াতের তরজমা তো শুনলাম, কিন্তু এই আয়াতের ওজন যে কত বেশি এটা আমাদের একটু ভাবতে হবে। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মনোযোগ দেবেন, এই আয়াতের ওজন কত বেশি। আজকের দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উপরে আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। আকমালতু লাকুম, তোমার উপরে আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম।
ইতিপূর্বে যত নবী আম্বিয়া এসেছেন, মনোযোগ দেবেন, যত নবী এসেছিলেন, যত রাসূল এসেছিলেন, কোন রাসূলের শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে মুকাম্মাল করেননি, সম্পূর্ণ করেননি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে দ্বীনকে মুকাম্মাল করেছেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এতগুলো নবীর মেহনত একদিক, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুসা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর মেহনত একদিক, এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত আরেক দিক। কোন নবীর উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ শোনাননি যে তোমার উম্মতের মধ্যে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। যেই সুসংবাদ শুনিয়েছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কেন ইহুদি আলেম উঠে দাঁড়িয়েছিল, বুঝতে পারছি। যেমন একটা সুসংবাদ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো যে তোমার শরীয়তের মধ্যে আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম, এটা একটা খুবই বড় সুসংবাদ ছিল। এখন মুহতারাম হাজিরিন, আমরা এই আয়াতের তরজমা শুনলাম, এই আয়াতের ওয়েট কত বেশি, ওজন কত বেশি তাও বুঝলাম, কিন্তু এই আয়াতের তাৎপর্য কি সেটা এখনো বুঝতে পারিনি। কি এই আয়াতের তাৎপর্য? আসুন একটু বিশ্লেষণ করি, মনোযোগ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীনকে পরিপূর্ণ করেছি। কাকে? দ্বীনকে। এখন প্রশ্ন হলো এই কি দ্বীন? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্বীন? দ্বীনের সংজ্ঞা কি? কেউ বলতে পারবো আমরা এখানে উপস্থিত? দ্বীন কাকে বলে? বলুন, উত্তর দেবেন কেউ? দেখুন, অনেকে দ্বীনের তরজমা ধর্ম করে থাকে। দ্বীনের তরজমা কি করে থাকে? ধর্ম। এটা কিন্তু এই দ্বীন শব্দের সঠিক তরজমা নয়, সঠিক বিশ্লেষণ নয়, এটা আংশিক বিশ্লেষণ। মনোযোগ দেবেন মুহতারাম হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এই দ্বীন শব্দ, কোরআনে কারীমের মধ্যে এই দ্বীন শব্দকে একাধিক অর্থে ব্যবহার করেছেন। একটু জটিল আলোচনা করব, খুব মনোযোগ দিতে হবে, সবাই মনোযোগ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই দ্বীন শব্দকে একাধিক অর্থে ব্যবহার করেছেন। যেমন সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দ্বীন শব্দের প্রয়োগ করেছেন। কোন অর্থে? এখানে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিচার দিবসের অধিপতি। অর্থাৎ যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিনে মহাবিচারের সভা হবে, সেই বিচার দিবসের অধিপতি হচ্ছেন আল্লাহ। তো এখানে দ্বীন শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? বিচার দিবস। উত্তর দিন, কি বোঝানো হয়েছে? বিচার দিবস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই দ্বীন শব্দকে আবার ঈমানের অর্থে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন পথকে ঈমান হিসেবে বেছে নেবে, কি হিসেবে বেছে নেবে? ঈমান হিসেবে বেছে নেবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে কোন অর্থে প্রয়োগ করলেন? ঈমানের অর্থে। তো দ্বীন শব্দের কটা অর্থ পেলাম? দুটো, একটা বিচার দিবস, একটা হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন শব্দকে ইবাদতের জন্য ব্যবহার করেছেন। কেমন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। পূর্ববর্তী উম্মতদেরকে এটাই আদেশ করা হয়েছিল যে তারা মুখলিস হবে, অর্থাৎ তারা খালিস করবে তাদের ইবাদতকে। কাকে? অর্থাৎ ইবাদত। এখানে দ্বীন শব্দের আমরা কি অর্থ পেলাম? ইবাদত। তো দ্বীন শব্দের আমরা তিনটে অর্থ পেয়ে গেছি। চতুর্থ অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন শব্দকে ধর্ম হিসেবেও ব্যবহার করেছেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শব্দকে ধর্মের অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শব্দকে, মনোযোগ দেবেন, প্রতিফলের দ্বীন হিসেবে ব্যবহার করেছেন। যেমন
কোরআনে কারিমে সূরাতুল কাফিরুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে অনেকে একটা তরজমা করে থাকে এইরকম, তোমার ধর্ম তোমার কাছে এবং আমার ধর্ম আমার কাছে, তুমি তোমার ধর্ম মানো আমি আমার ধর্ম মানি। মুহতারাম হাজিরিন, এর বিশ্লেষণটা কিন্তু এইরকম নয়। এই আয়াতের প্রেক্ষাপটটা কি? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একত্ববাদ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হুকুম দিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে মানুষ ইসলামের ছত্রছায়ায় আসতে লাগলো। এক ঈশ্বর অর্থাৎ এক আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে স্বীকার করতে লাগলো। তখন মক্কার কাফির মুশরিকরা দেখলো বড় সমস্যার বিষয়, মুহাম্মদকে যে হোক করে আমাদের দলে টেনে নিয়ে আসতে হবে। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করলো, এক বছর তুমি যে বলছো আমরা এক আল্লাহকে বিশ্বাস করব, ঠিক আছে আমরা করব, কিন্তু এর পিছনে শর্ত হলো এক বছর আমরা অর্থাৎ এই মুশরিকরা পৌত্তলিকরা তোমার এক আল্লাহর উপাসনা করব, ইবাদত করব, তার পরিবর্তে তুমিও কি করবে এবং তোমার সাহাবারাও এক বছর আমাদের প্রতিমাদের পূজা করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি যে আমার এই একত্ববাদের ধর্ম পালন করছি, এর যে প্রতিফল হবে, এর যে প্রতিদান হবে সেটা আমার জন্য, এবং তোমরা যে পৌত্তলিক প্রতিমাদের পূজা করছো, তোমাদের যে প্রতিফল এবং তোমাদের যে প্রতিদান হবে, যে শাস্তি হবে, ওটা তোমার জন্য। অতএব বোঝা গেল এখানে দ্বীন শব্দটা প্রতিফল বা প্রতিদানের অর্থ। তো আমরা এই দ্বীন শব্দের মোট কটা অর্থ পেলাম? এ পর্যন্ত 4-5টা অর্থ আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর মধ্যে দ্বীন শব্দের অর্থ কি? মুহতারাম হাজিরিন, কেন কাবুল আহবার উঠে দাঁড়িয়েছিল এবার আমরা বুঝতে পারবো। সম্মানিত সুধী, তো এই সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন শব্দটা উল্লেখ করলেন, এর অর্থ কি? উলামায়ে কেরাম এই দ্বীন শব্দের অর্থ করেন জীবন ব্যবস্থা। এই দ্বীন শব্দের অর্থ কি বলেছেন? জীবন ব্যবস্থা। অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তার যা কিছু দরকার, তার যা কিছু প্রয়োজন, তার যা কিছু নিরাপত্তা, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মের মধ্যে নিহিত করে এই ইসলামকে দ্বীন হিসেবে মুকাম্মাল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো এখানে দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। কি অর্থ? মনোযোগ দেবেন এই দিকে মুহতারাম হাজিরিন। দ্বীন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এখন জীবন ব্যবস্থা তো আমরা শাব্দিক হিসেবে শুনে নিলাম, জীবন ব্যবস্থা। অ্যাকচুয়ালি দ্বীন কাকে বলে, কোন জিনিসের সমন্বয়ে দ্বীন গঠিত, এটা একটু বোঝার বিষয় আছে। মুহতারাম হাজিরিন, এদিকে মনোযোগ দেবেন। তিনটি বিষয়ের সমন্বয় হচ্ছে দ্বীন। তিনটি বিষয়ের সমন্বয় দ্বীন, অর্থাৎ তিনটে জিনিসকে একত্রে দ্বীন বলা হয়। মনোযোগ দেবেন। আজকে জলসা আমরা শুনছি, কিন্তু কিছু সবক নিয়ে যেতে হবে আমাদের। সারা রাত জলসা শুনলাম কিন্তু কোনো লেসন নিয়ে যেতে পারলাম না, সবক নিয়ে যেতে পারলাম না, তাহলে কি লাভ? মনোযোগ দেবেন। তিনটে জিনিসের সমন্বয় হচ্ছে দ্বীন। কটা জিনিস? তিনটে জিনিস। এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর কি? ঈমান। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাম। দ্বিতীয় নম্বর ইসলাম। তৃতীয় নম্বর হচ্ছে ইহসান। বলুন, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটের সমন্বয় হচ্ছে কি? দ্বীন ইসলাম। এই তিনটাকে একত্রে দ্বীন বলা হয়। এখন আসুন আমরা পর্যালোচনা করি একটা একটা করে। ঈমান কাকে বলে,
ইসলাম কাকে বলে আর ইহসান কাকে বলে। আমি যে বললাম এই তিনটে জিনিসের সমন্বয় হচ্ছে দ্বীন, এটা কিন্তু আমার কোনো মস্তিষ্ক প্রসূত কথা নয়। এর সপক্ষে একটি হাদিস রয়েছে, যে হাদিসটা বিখ্যাত হাদিস, হাদিসে জিবরিল নামে পরিচিত। হাদিসটি বুখারী শরীফে আছে, হাদিসটি মুসলিম শরীফে আছে, হাদিসটি মিশকাত শরীফে আছে, হাদিসটি রিয়াদুস সালিহিনে আছে। এই চারটি কিতাবে এই হাদিসটি এসেছে। যে হাদিসটির প্রসিদ্ধ নাম হচ্ছে হাদিসে জিবরিল। মনোযোগ দেবেন। আমি বললাম এই তিনটে জিনিসের সমন্বয় দ্বীন, এর সপক্ষে আমি হাদিস পেশ করছি। এদিকে মনোযোগ দেবেন মুহতারাম হাজিরিন। হাদিসে জিবরিল কি? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে মুযাকারা করছেন, আলোচনা করছেন দ্বীন সম্পর্কে। এমন অবস্থায় মরুভূমির মধ্যে, যেখানে সব সময় পানি ইত্যাদি পাওয়া যায় না, গোসলের সমস্যা, সেইখানে এক ব্যক্তি সাদা পোশাক পরে, পরিষ্কার পরিচ্ছন্ন তার দেহ, ময়লার কোনো আভাস তার গায়ে নেই, মরুভূমির মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে উপস্থিত হলেন। সাহাবারা দেখে অবাক, এই ব্যক্তি কে? এত গরমের মধ্যে মরুভূমির উপর দিয়ে এসেছে, গায়ে কোনো সফরের কোনো চিহ্ন নেই, কোনো ধুলোবালি, কোনো ময়লা তার গায়ে লেগে নেই, সাদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে। এই ব্যক্তিটি কে? তো সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, এসে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া আখাযা ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি। সেই ব্যক্তি সাদা পোশাক পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের দুটো হাঁটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সাথে লাগিয়ে দিলেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি, এবং নিজের দুটো হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো রানে রেখে দিলেন। রেখে দিয়ে মাথা নিচু করে প্রশ্ন করে উঠলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? কি প্রশ্ন করলেন? ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়ামাল ইসলাম, ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। মনোযোগ দেবেন। তৃতীয় প্রশ্ন করলেন, ওয়ামাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। অতঃপর এই প্রশ্নের উত্তর নিয়ে সেই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, যাও ওই ব্যক্তিকে ফিরিয়ে আন। সাহাবারা বেরিয়ে দেখলেন সেই ব্যক্তি কোথাও নেই, উধাও হয়ে গেছে। কোথায় গেলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ব্যক্তি ছিল জিবরিল, যে মানুষের রূপ ধারণ করে প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য এসেছিল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। আল্লাহ কি করতে এসেছিল? প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে দ্বীন শেখাতে এসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দেবেন, কি শব্দ ব্যবহার করলেন? কি শেখাতে এসেছে? দ্বীন শেখাতে এসেছিল। প্রশ্ন কি করেছিল? মাল ঈমান, ঈমান কি জিনিস? মাল ইসলাম, ইসলাম কি জিনিস? মাল ইহসান, ইহসান কি জিনিস? কটা প্রশ্ন করেছিল? তিনটে প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন, এই তিনটে জিনিসই হচ্ছে দ্বীনের সমন্বয়ে গঠিত। এই তিনটে জিনিসের সমন্বয়ে দ্বীন গঠিত। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দ্বীনের মধ্যে ঈমান আছে, ইসলাম আছে, ইহসান আছে। সম্মানিত সুধী, এবার আসুন একটা একটা করে একটু এর সংজ্ঞা বুঝি। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে? তবেই তো আমরা পূর্ণ দ্বীনদার হতে পারবো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই দ্বীনদার হব। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আসি ঈমান। উলামায়ে কেরাম ঈমানের অনেক সংজ্ঞা করেছেন, তবে একটা প্রসিদ্ধ সংজ্ঞা হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আছে। ঈমান কি? ঈমান হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন, অর্থাৎ কোরআন, যা কিছু তার প্রতি অবতীর্ণ হয়েছে, যা কিছু বলেছেন অর্থাৎ হাদিস, যা কিছু করেছেন অর্থাৎ সুন্নাত, অর্থাৎ যা কিছু এনেছেন
যা কিছু বলেছেন, যা কিছু করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমস্ত জিনিসগুলোকে মনে প্রাণে বিনা কোনো প্রশ্নে, দ্বিধাহীন চিত্তে, সংশয়হীনভাবে, প্রগাঢ় অন্তরে সেই সমস্ত কিছুকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি এই সমস্ত জিনিস কেউ মনে প্রাণে বিশ্বাস করে তবে তার মধ্যে কি আসবে? ঈমান আসবে। তো ঈমান কি জিনিস বুঝলাম। এরপর আসি ইসলাম কাকে বলে। উলামায়ে কিরামের সংজ্ঞা লিখেছেন, হুয়া ইনকিয়াদুজ যাহির মা'a শারতি ইনকিয়াদিল বাতিন। অর্থাৎ আমরা যা কিছু মনে এতক্ষণ বিশ্বাস করলাম, মনোযোগ দেবেন, যা কিছু মনে প্রাণে বিশ্বাস করলাম সেটা আমলে পরিণত করার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত সুধী, যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি ইসলামের সমস্ত কিছু আহকাম, তাহলে আমি মুমিন হতে পারবো। যতক্ষণ না সেটা আমলে পরিণত করি ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবো না। মুহতারাম হাজিরিন, আর যদি মুসলিম না হতে পারি তাহলে দিনদার কি করে হতে পারবো? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গায় কাফের মুশরিকদেরকে ঈমান আনতে বলেছেন আর ঈমানদারকে মুসলমান হতে বলেছেন। কি প্রমাণে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাদেরকে সম্বোধন করলেন? ঈমানদারদেরকে সম্বোধন করলেন। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি যথাযথ ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং যতক্ষণ না মুসলমান হও ততক্ষণ মৃত্যুবরণ করো না। কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে বলেছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো মৃত্যুবরণ করো না কাদেরকে বললেন? মুমিনদেরকে। তো কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে বলেছেন মুশরিকদেরকে, গায়রকমকে, আর মুসলিম হতে বলেছেন ঈমানদারদেরকে। অর্থাৎ আমার মধ্যে ঈমান থাকলে যতক্ষণ না আমি সেটা কাজে পরিণত করব আমি মুসলমান হতে পারবো না। কোন ব্যক্তির ঈমান নেই, সে নামাজ পড়েছে কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য রোজা রেখেছে, কিন্তু তার ঈমান নেই, তো সে মুসলমান হতে পারবে না। মুসলমান হওয়ার জন্য ঈমান শর্ত, আর মুসলিম হওয়ার জন্য ঈমানের সাথে ইসলাম তাকে পালন করতেই হবে। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে বলবো এই পয়েন্টটা। তৃতীয় নম্বর হচ্ছে ইহসান। তৃতীয় নম্বর কি? ইহসান। ইহসান কি জিনিস? তাহলে ঈমান কি জিনিস বুঝলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সমস্ত কিছু মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ইসলাম ইনকিয়াদুজ যাহির মা'a শারতি ইনকিয়াদিল বাতিন। যা কিছু মনে প্রাণে বিশ্বাস করলাম সেটা কাজে পরিণত করার নাম ইসলাম। তৃতীয় নম্বর, ওয়ামাল ইহসান। ইহসান কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এতটা তোমার মালাকা অর্জন না হয়, এতটা তোমার যদি শক্তি অর্জন না হয়, কমপক্ষে এটা মনে করো ইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ ইহসান এক কথাই হলো ইখলাস। অর্থাৎ আমরা যা কিছু আমল করব একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য করব। এই ইখলাসই হচ্ছে ইহসান। অর্থাৎ পরিপূর্ণ দিনদার হতে গেলে তিনটে জিনিস দরকার। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর ইসলাম, তৃতীয় নম্বর ইহসান। এই তিনটে জিনিস কেউ যদি অর্জন করে যেতে পারে বিনা হিসাবে, বিনা আযাবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কেউ ঈমান নিয়ে গেছে, আমল করেনি। অনেকে বলে না নামাজ পড়লে হবে, আমার ঈমান ঠিক আছে। ঈমান তো ঠিক আছে, কিন্তু তুমি মুসলমান হতে পারোনি। যতক্ষণ পর্যন্ত সেটা তুমি কাজে না পরিণত করে দেখাচ্ছ, আমলে না পরিণত করে দেখাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান নয়। সুতরাং তুমি জান্নাত যাবে কখন? অনেক বছর তার জানা নেই, মেয়াদ জানা নেই আল্লাহ রাব্বুল আলামিন কত বছর জান্নাতের জাহান্নামের মধ্যে তাকে দগ্ধ করবেন। তারপর হয়তো কখনো তাকে গোসল দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কিন্তু সেই
সময়সীমার কোনো হিসাব জানা নেই। যদি কেউ ঈমান আনলো, ইসলামও করলো, অর্থাৎ কাজে পরিণত করলো, তখন এবং চলে গেল, মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত তো দেবেন, কিন্তু ইখলাস না থাকার কারণে, ইহসান না থাকার কারণে তার কিঞ্চিত কিছু শাস্তিও হতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি ঈমান এনেছে, মুসলিম হয়েছে এবং ইহসান ধারণ করে মুহসিন হয়েছে, অর্থাৎ সমস্ত আমল ইখলাসের সাথে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাকে বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম দিনদার আমরা প্রত্যেকে হতে চাই ইনশাআল্লাহ। প্রত্যেকে হাত তুলে আজকে একটা অঙ্গীকার করি ইনশাআল্লাহ। মনোযোগ দেবেন। পানির এদিকে এত ভিড় কেন? বক্তব্যের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। ভলান্টিয়ারদের দিকে বলবো। তো ইনশাআল্লাহ এরকম দিনদার আমরা হব, ঈমান ধারণ করব, মুসলমান হব এবং মুহসিন হব, ইহসানের সাথে, ইখলাসের সাথে আমল করে ইনশাআল্লাহ আমরা মৃত্যুবরণ করার চেষ্টা করব। সকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তকে কবুল করুন। সম্মানিত সুধী, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। يسر ولا تعسر وكرم بالخير بك نستعين يا فتاح رب اسقنا رب اسقنا رب اسقنا। সম্মানিত সুধী, 10 মিনিট পর নিয়ে আসবো, ঠিক আছে? সম্মানিত সুধী, আজকের আলোচনা শুরুতে যে দ্বিতীয় আয়াতটি আমি পড়েছিলাম মুহররমকে কেন্দ্র করে, সেই ভিত্তিক সম্পূর্ণ আলোচনা আর 10 মিনিটের মধ্যে করা সম্ভব নয়। ইনশাআল্লাহ আজকে আমাদের প্রধান অতিথি আসবেন, উনি বিস্তারিত এই মর্মে কিছু আলোকপাত করবেন, আমরা মনোযোগ সহকারে শুনব। তবে যেহেতু আমি আয়াত তেলাওয়াত করেছি, তার সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে বর্তমান সময়ে হিজরি সাল চলছে। হিজরি সালের কোন মাস চলছে বলতে পারবেন? মুহররম মাস চলছে, তাই তো? সবই জানি, সবে 10ই মুহররম গেছে। এই মুহররম হচ্ছে হিজরি সালের একটি মাস। আমাদের সমাজে সাধারণত 3 ধরনের সাল গণনা করা হয়। এক নম্বর হচ্ছে খ্রিস্টাব্দ। কি? খ্রিস্টাব্দ। খ্রিস্ট জাতি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে তারা এই খ্রিস্টাব্দ সালের সূচনা করেছে। আমাদের সমাজে দ্বিতীয় যে সাল পাওয়া যায় সেটা হচ্ছে বঙ্গাব্দ। বঙ্গাব্দের সূচনা কবে থেকে? এই মর্মে ঐতিহাসিকদের একাধিক তাদের কল আছে, তাদের মতামত আছে। তবে সবথেকে প্রসিদ্ধ মতামত হলো সম্রাট আকবর যখন সিংহাসন আরোহণ করেছিলেন, সেই সময় সূর্যের হিসাব ভিত্তিক একটি সাল তিনি গণনা শুরু করেন, যাকে এখন বর্তমানে বঙ্গাব্দ সাল হিসেবে বলা হয়। তৃতীয় নম্বর আমাদের সমাজে যে সালটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হিজরি। মুসলিম জাতির যাবতীয় ইবাদত, কাজকর্ম সবকিছু ভিত্তি করে কার উপরে? এই হিজরি সালের উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির সূচনা করেছিলেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে মাসের সংখ্যা হলো 12টি। কটা? 12টি। মিনহা আরবাআতুন হুরুম, যার মধ্যে 4টি মাস হচ্ছে কি? সম্মানীয়। 4টি মাস সম্মানীয়। কোন 4টি মাস সম্মানীয়? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে কারীমের আয়াতের মধ্যে বিশ্লেষণ করেননি। যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্লেষণ করেননি, সেই কথাটা বিশ্লেষণ করা সর্বপ্রথম অধিকার রাখে কে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই চারটি মাস কোনটি, এই বিশ্লেষণ আমরা হাদিস থেকে পেয়ে থাকি। হাদিস শরীফের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, as-sanatu isna ashara shahran, একটা বছর 12টা মাসে হয়, মিনহা আরবাআতুল হুরুম, যার মধ্যে চারটি মাস হলো সম্মানীয়। কোন চারটি মাস? সালাসুন মুতাওয়ালিয়া, যার মধ্যে তিনটি মাস হচ্ছে পরস্পর। কি কি? জিলকাদা, জিলহিজ্জা এবং মুহররম, এবং চতুর্থ মাস হচ্ছে জুমাদাল উখরা, এবং শাবান মাসের মধ্যবর্তী মাস হচ্ছে রজব মাস। তো এই চারটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র। ইমাম আবু বকর আল জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর কিতাব জামিউল আহকামিল কোরআন লিল জাসসাসের মধ্যে উল্লেখ করেছেন, এই যে চারটি মাসকে পবিত্র হিসেবে গণনা করা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই 4 মাসে যদি ইবাদত করার ব্যাপারে খুব যত্ন নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাকি 8 মাস নেক ইবাদত করার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই 4টে মাস সম্মানীয় মাসে যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে যত্ন নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাস তাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। ইনশাআল্লাহ আমরা এই 4টে সম্মানীয় মাসকে যথাযথভাবে ইবাদত করার চেষ্টা করব এবং যথাযথভাবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাদের দ্বিতীয় অঙ্গীকার হলো। তৃতীয় অঙ্গীকার, মুহতারাম হাজিরিন, সর্বশেষ আলোচনা করব। তো এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি সম্মানীয়। এই মুহররমের মাসের মধ্যে আবার 10ই মুহররম, যাকে আশুরা, ইয়াউমে আশুরা বা আশুরার দিন বলে থাকি আমরা, এই আশুরা, ইয়াউমে আশুরার আবার এক বিশেষ ফজিলত আছে। এর বিশ্লেষণও আমরা কোরআনে কারীম থেকে, হাদিসে মুবারাকাত থেকে জানতে পারি। খুব মনোযোগ দেবেন আমার শেষ আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু, এসে দেখছেন ইহুদিরা কি করছে? রোজা রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল লাযী আনতুম তাসুমুন, এটা তোমাদের কাছে কি এমন তাৎপর্যপূর্ণ দিন যে তোমরা রোজা রাখছো এই দিনে? ইহুদিরা উত্তর করলো, হাযা ইয়াউমুন আযীম, আমাদের কাছে এটা একটা বিরাট মহাদিন। নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আজকের দিনে যখন মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের যুদ্ধ বেঁধেছিল এবং ফিরআউন তার সৈন্য দল নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার সাঙ্গপাঙ্গকে ধাওয়া করেছিল এবং তারা যখন দরিয়ার সামনে গিয়ে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, তোমার হাত দ্বারা সমুদ্রে আঘাত করো। আঘাত করা মাত্র দরিয়াতে 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাম তার সদল বলে সেই রাস্তা পার করে চলে গেলেন এবং ফিরআউন এবং তার সৈন্যদল এসে রাস্তা থেকে নিচে নামলো, কিন্তু মাঝামাঝি যাওয়ার পরে চতুর্দিক থেকে পানি এসে তাকে সমাধিস্থ করলো। এইভাবে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। তো তারা ইহুদিরা বলল, নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউন এবং তার সম্প্রদায়কে সমুদ্রের মধ্যে সমাধিস্থ করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম এই দিন আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছিলেন। তাই যেহেতু আমরা তার অনুসারী, যেহেতু আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণ করি, আমরা ইহুদি জাতি, ফানাসুম, সেজন্যই আমরাও কি করি? রোজা রাখি। কারা বলছে? ইহুদিরা বলছে যে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, আমরা তার অনুসরণকারী, সেজন্য আমরাও কি করি? রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? মনোযোগ দেবেন। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, ইহুদিরা দাবি করলো যে তারা মূসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তারা মূসা আলাইহিস সালামের কতটা অনুসারী, প্রকৃত অনুসারী কিনা ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যাবে। ওয়াসআলহুম আনিস সাবতি, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে এই ইহুদি জাতির ধৃষ্টতা বর্ণনা করেছেন। ওয়াসআলহুম আনিল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহরি ইয ইয়াদুনা, যখন
সেই সমুদ্রের ধারে একটা ইহুদি জাতি বসবাস করত। তাদের জন্য শনিবার দিনটা ছিল খুব পবিত্র। শনিবার দিনে তাদেরকে মাছ ধরে বিভিন্ন রকম জীবিকা উপার্জন করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা এই আদেশকে ভায়োলেট করে, অমান্য করে, উপেক্ষা করে তাদের নেতৃস্থানীয় পাদ্রীদের কথা শুনে নানা রকম কলা কৌশল করে সেখান থেকে তারা মাছ ধরা আরম্ভ করলো। যেই দিন নিষেধ করা হয়েছিল ইহুদি জাতিদেরকে, তো সেই শরীয়তের নিষেধকে উপেক্ষা করে তাদের পাদ্রীদের কথা শুনে তারা জীবিকা উপার্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এদের চিহ্নিত করে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এরা এদের নেতৃস্থানীয় ব্যক্তি এবং পাদ্রীদেরকে কি করেছে? খোদা বানিয়ে নিয়েছে। মুহতারাম হাজিরিন, ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যাবে এই ইহুদি জাতি কিন্তু মুসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী নয়। যখন সুবিধা দেখে তখন অনুসারী, যখন অসুবিধা দেখে তখন আবার অনুসারী নয়। ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালাম ইহুদিদেরকে বলে গিয়েছিলেন যে আমার পর দুনিয়া চলতে চলতে একজন শেষ নবী আসবেন, যখন সেই নবীর আগমন ঘটবে তখন আমার আদর্শকে বাদ দিয়ে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলে গিয়েছিলেন, ওয়া মুবাশশিরান বা'দিসমুহু আহমদ, আমার পর এমন এক নবী আসবেন যার নাম হবে আহমদ। আমি সেই নবীর সুসংবাদ দেওয়ার জন্য, সেই নবীর সংবাদ প্রচার করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তো মুসা আলাইহিস সালামের বক্তব্যের মধ্যে এই কথা স্পষ্ট ছিল যে শেষ নবী আসবেন, তাকে অনুসরণ করতে হবে। ঈসা আলাইহিস সালামের বক্তব্যের মধ্যে এই কথা স্পষ্ট ছিল যে শেষ নবী আসবেন, তাকে অনুসরণ করতে হবে। কিন্তু যখন শেষ নবীর আগমন ঘটলো, ফালাম্মা জাআ মা আরাফু কাফারু বিহ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসেবে পৃথিবীতে আসলেন, তখন ইহুদি জাতির যারা পাদ্রী ছিল তারা ভাবলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জনগণকে আমরা পরিচয় দিয়ে দিই তাহলে তো সবাই দলে দলে ইসলাম গ্রহণ করবে এবং আমাদের জীবিকা নির্বাহ করা, হাদিয়া তোহফার বিষয় সব বন্ধ হয়ে যাবে। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়কে গোপন রাখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন। তারা বলল যে আমরা মুসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুসা আলাইহিস সালামের অনুসারী নয়, তারা হচ্ছে টেম্পোরারি অনুসারী, পার্মানেন্ট অনুসারী নয়। মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার দিক থেকে শুধু মুসা আলাইহিস সালাম কেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে যদি অনুসরণ করার মতো কোন জাতি পৃথিবীতে থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র মুসলিম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সমস্ত নবীদের ইতিহাস নাম ধরে ধরে আলোচনা করেছেন। আলোচনা করার পর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি, অর্থাৎ সেই সমস্ত নবী, দিকে মনোযোগ দিন মুহতারাম হাজিরিন, সমস্ত নবী যেই পথে চলে গেছেন, হে আমার নবী আপনিও সেই পথ অনুসরণ করুন। অর্থাৎ ইসলামের দায়িত্বহীন ঘোষণা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা এক নবীকে মানবো আর এক নবীকে মানবো না। নবীদের মধ্যে এই রকম ডিভাইড করার, বিভক্তি করার সুযোগ ইসলামের মধ্যে নেই। একজন ব্যক্তিকে যেভাবে কথা বিশ্বাস করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, ঠিক তদ্রূপ এটাও বিশ্বাস করতে হবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী বেগুনাহ, মাসুম, আল্লাহর পক্ষ থেকে আগমনকারী একজন বার্তাবাহক ছিলেন। এই কথা যদি কেউ বিশ্বাস, একজন নবীকেও অস্বীকার করে, ইসলামে তার কোনো অংশ নেই। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, শুধু নবীদেরকে কেন, অন্যান্য ধর্মাবলম্বীদের সাথেও ইসলাম সম্প্রীতির আদর্শ শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ব্যতীত যারা অন্য কোন উপাস্যদের ডাকে তাদেরকে তোমরা গালাগালি দিও না, নিন্দামন্দ বললো না। ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তারাও অজ্ঞতাবশত তোমার মাবুদকে গালি দিবে। অতএব যখন তুমি তাদের প্রতিমাদেরকে, তাদের উপাস্যদেরকে গালি দিলে, প্রকারান্তরে তুমি নিজেই নিজের মাবুদকে গালি দিলে। মুহতারাম হাজিরিন, এই ইসলামে হচ্ছে এটা থিওরি। ইসলাম এমন একটা সম্প্রীতির আদর্শ শিক্ষা দিয়েছে, ইসলাম এমন উদারতার আদর্শ শিক্ষা দিয়েছে, যেই সম্প্রীতির আদর্শ, যেই উদারতার আদর্শ পুরো বিশ্ববাসীর কাছে আর কোন জাতির পক্ষে উপস্থাপন করা সম্ভব হয়নি। যেই আদর্শ
আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের মধ্যে দিয়েছেন। আজকে আমরা মুসা আলাইহিস সালামকে সম্মান করি বলেই আমরা ইনোসেন্স অফ জিউস নামে মুসা আলাইহিস সালামের চরিত্রকে কলঙ্কিত করার জন্য কোনো মিথ্যা চলচ্চিত্র রচনা করি না। আমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করি বলেই ইনোসেন্স অফ খ্রিস্টান নামে হযরত ঈসা আলাইহিস সালামকে তার চরিত্রকে কলঙ্কিত করার জন্য কোনো জালিয়াতি চলচ্চিত্র রচনা আমরা করি না। এটা হচ্ছে তারাই সেই উগ্র জনগোষ্ঠী যারা বিশ্ব মানবতার মুক্তি মহাদূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কালিমা লেপন করার জন্য ইনোসেন্স অফ মুসলিম নামে এক মিথ্যা জালিয়াতি চলচ্চিত্র রচনা করেছে। এটাই হচ্ছে সেই তারা উগ্র গোষ্ঠী যারা ধর্ম প্রণেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক ধর্ম প্রণেতাদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র রচনা করেছে। মুসলিম জাতি যেহেতু কোন ধর্মাবলম্বীর সাথে এই ধরনের আচরণ করার সুযোগ দেয়নি, সেই জন্য বলা হয় ইসলাম এক উদার ধর্ম। মুহতারাম হাজিরিন, আমার কথা সংক্ষেপ করব, এটা একটা ভিন্ন দিক। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। মুসা আলাইহিস সালামকে তোমরা তো মিথ্যা দাবিদার, মুসা আলাইহিস সালামের অনুসারী। মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার একমাত্র সঠিক দাবিদার, সত্য দাবিদার যদি কেউ হয়, সেটা হচ্ছে আমরা মুসলিম জাতি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে বললেন, সুমু আশুরা, তোমরা এই আশুরার দিনে রোজা রাখো। এবং এই রোজা তো রাখবে যেহেতু ইহুদিরা রোজা রাখে হযরত মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়ার জন্য। তো আমরা মুসলিম জাতি ইহুদিদের থেকে বেশি মুসা আলাইহিস সালামকে সম্মান করি, আমরাও রোজা রাখবো। তবে সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান খালিফু ফীহিল ইয়াহুদ। এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে। ইসলাম যেহেতু একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ আদর্শ, ইসলামের প্রত্যেকটি আদর্শের মধ্যে একটি স্বকীয়তা আছে, একটি স্বতন্ত্রতা আছে। সেই স্বকীয়তা স্বতন্ত্রতা বজায় রাখতে হবে। এই ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে। ইহুদিরা রোজা রাখতো একটা, তোমরা রোজা রাখবে ইয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, একদিন আগে অথবা একদিন পরে, কমপক্ষে দুটি রোজা রেখে ইহুদিদের এই ক্ষেত্রে তোমরা বিরোধিতা করবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা বলবো, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, একটা ইবাদতের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজাতিদের সামান্যতম সাদৃশ্যতা সিমিলারিটি সহ্য করলেন না। আজকে আমরা আমাদের সমাজকে দেখি, আমাদের চালচলনে, আমাদের ওঠা বসায়, আমাদের খানা পিনায়, আমাদের ব্যবসা বাণিজ্যে, কর্মপদ্ধতিতে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রনৈতিক জীবনে, সমস্ত ক্ষেত্রে আমরা বিজাতির আদর্শকে অনুসরণ করে চলছি। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত হিসেবে কি করে গ্রহণ করবেন? যিনি ইবাদতের ক্ষেত্রে সাদৃশ্যতা সহ্য করলেন না, তিনি এই সমস্ত জিনিসে সাদৃশ্যতা কিয়ামতের দিন কি করে সহ্য করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন সম্প্রদায় বিজাতির অনুসরণ করবে, সেই ব্যক্তি সেই সম্প্রদায়ের মধ্যে গণ্য হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য, আমাদের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য আমাদেরকে বিজাতিদের আদর্শকে ত্যাগ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক শরীয়তের আদর্শ এবং সাহাবাদের অনুকরণ করে চলতে হবে। সবাই ইনশাআল্লাহ আমরা এই বিষয় তৈরি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, এখন আমাদের জন্য